দেখিয়ে দাও, প্রলেপ দেখিয়ে দাও। Guys, a big welcome to our channel. তো ইভিনিং এর পরে কিন্তু এখন আমরা রাত 8টা বাজছে। তো এখন একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু কৃষাবের জন্য তো ইচ্ছা একটু করতেই হবে। আর সেই জন্য একটু ছোট্ট করে আমাদের ব্যালকানিতে এখানে ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করব। অ্যান্ড কৃষাব ইজ সো এক্সাইটেড। তো ওই বাড়ি থেকে সেই আগের বাড়িরই ক্রিসমাসের যত কিছু ছিল সব কৃষাব গিয়ে নিয়ে এসেছে ওর বাবাইয়ের সাথে। আর এখন আমরা সেটাকে ডেকোরেট করব, তাই না? হ্যাপি? তুমি কাকে ভালোবাসো ক্রিসমাস ট্রিতে থাকে ঝুলে ঝুলে? ক্রিসমাস ট্রিতে কে থাকে বলো? সান্টা ক্লজ। স্যান্টাকে খুব ভালোবাসে কৃষক। তো স্যান্টা একটা গিফটও দেবে কৃষককে, তাই না? আজকে আসবে নাকি 25শে ডিসেম্বর আসবে? 25শে ডিসেম্বরে আসবে, জানো? তো চলো গাইস, আর দেখতে হবে স্কুলের মতো। ইয়েস, ওরকমই তো হয়। তুমিও তো সেজেছিলে স্যান্টা ক্লজ। গাইস চলো আর দেরি না করে তাড়াতাড়ি করে ডেকোরেট করে ফেলি। অ্যান্ড দেন তারপরে কিন্তু মাসি বাড়িতে যাবো। মাসি বাড়িতে আজকে মানে শীতকালের ফার্স্ট পিঠে খাওয়ার নেমন্তন্ন। তো উই আর সুপার এক্সাইটেড অ্যান্ড ইগনোর মাই ভয়েস। এটা সত্যি খুব খারাপ ব্যাপার যে ঠিক করে কথা বলতে পারছি না। তো যাই হোক গাইস, তো দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো। আর সবাই ক্রিসমাস খুব ভালো করে কাটাও। উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি Jingle bell. নিউ ইয়ার। চলো তো তাড়াতাড়ি দেরি না করে সাজিয়ে ফেলি। জিঙ্গল বেল, হ্যাঁ জিঙ্গল বেল। চলো গাইস, তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ছোট একটা ব্যালকনি এখানে আছে। তো আর এখন আমার আইডিয়া এসছে, মানে প্রথমে ভাবছিলাম কিছুই করতে পারবো না, একটু এনার্জি পাচ্ছি না, বাট এই ক্রিসমাস ট্রিটাকে দেখে আমি একটু এনার্জি মানে বেশি করেই পেয়ে গেলাম। আর ফার্স্টে অনেক রকমের আইডিয়া করে গেছিলাম, পুরীতে যাওয়ার আগে ভেবেছিলাম অনেক কিছু করবো, এই করবো ওই করবো, তো কিছুই হলো না। যাই হোক, যেটা পাচ্ছি সেটাই করছি। আর ভেবেছিলাম যে ওই ছাদে ওঠার ওখানটা একটা বড় স্টার টানাবো, বাট এই মুহূর্তে মানে খুবই টানাটানি স্টারের। আর সেই সময় আমার মনে পড়েছে, কিন্তু এতদিন ধরে আমরা বাজারে গেলাম কোনো সময় ভাবিনি আর কি এই ব্যাপারটা। তো টানালে কিন্তু খুব সুন্দর লাগবে। তো যাই হোক, কপালে থাকলে হবে। প্রথমে ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করি, লেটস গো। তো এখানে গাইজ আগের বছরেরই সমস্ত ডেকোরেশনগুলো রয়েছে, তো এগুলোই আমরা এখানে ডেকোরেট করবো। এই যে কী কী আছে সব দেখিয়ে দাও। ও মা, গিফট বক্স, আচ্ছা, ড্রামস, ওয়াও, Santa Claus, so many Santa Clauses here. Okay, next, Merry Christmas tag, and there are so many stars and bells. Oh, no bells are there. All bells are in Christmas tree. Okay, then এখানে আমাদের আউচ বলসটা রয়েছে। তো চলো আর দেরি না করে, বলসটা তো চারটে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যে কটা আছে হয়ে যাবে, তাই না? চলো তাহলে সাজানো শুরু করি। হ্যাপি নিউ ইয়ার, ডিং 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 ডিং। আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট, এখনও কমপ্লিটলি রেডি করতে পারিনি। তো রাতও অনেকটা হয়ে যাচ্ছে, তো মাসিদের বাড়ি যাওয়ার প্ল্যান রয়েছে। বলেছিলাম যে শীতকালের ফার্স্ট পিঠেটা মাসিদের বাড়ি থেকেই খাবো। তো চলো সাথে থাকো, মাসির বাড়ি থেকে এসে আবার ডেকোরেট করবো। আর মাসির বাড়িতে কেমন কী পিঠে খাচ্ছি কিনা খাচ্ছি সব কিছু তোমার শেয়ার করছি। তো চলো গাইজ, এখন আর দেরি না করে যাওয়া যাক। আর এখানে হচ্ছে ক্রিসমাস ট্রিটা রয়েছে, এখানে একটু ঠিক করব। আর এই যে মোটামুটি ডেকোরেট করেছি, আর এই যে স্যান্টা ক্লজগুলো রয়েছে সব কিছু এখনও ডেকোরেশন করা বাকি রয়েছে, তো রাতে এসে করবো। চলো, আমরা খ্রিস্টান পাড়ার মধ্যে দিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে কিন্তু প্রত্যেকবারের মতোই যেরকম মেলা হয়, মেলার প্রস্তুতি চলছে, সমস্ত দোকানপাট চলে এসেছে অলরেডি। আর এখানে এই যে দেখো, সবার বাড়ি সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে। মানে এই সময়টা রাস্তা দিয়ে হাঁটতেও সুন্দর লাগে, এত মানে চারিদিকে ঝলমল করে আলো। বিশাল তো লাইটিংই দেখে যাচ্ছে, দেখো। এই যে একটা চার্চ, এখানে অনেক সুন্দর করে লাইটিং করে দিয়েছে। আর এদিকে ওই দেখো সব বাড়িতে। আর এখানে আমাদের পাড়ার ভাইরা, আমাদের এখানে যে পার্কটা রয়েছে খ্রিস্টান পাড়ার মধ্যে,
তো সেখানে ওরা একটা খুব সুন্দর গোশালা বানিয়েছে, আর তার সাথে এখানে ওরা ফোয়ারাও বানাচ্ছে। ফাইনাল লুকটা কালকে দেখাবো, এই যে একটুখানি লুক দেখে না। এখানে ওরা খুব কষ্ট করে নিজেরা বেশ সুন্দরভাবে এরকম ফোয়ারা করার চেষ্টা করছে। ফ্রেন্ডস, মাসি বাড়িতে চলে এসেছি, আর এখানে মাসিরা সব পিঠে বানাচ্ছে। দেখো এখানে সাজের পিঠে হবে, সাজের পিঠে, এই যে দেখো। মানে এই পিঠেটাই আমরা বেশি খাই আর কি, গুড় দিয়ে হোক, ছোলা গুড়, এই যে ছোলা গুঁড়ো আছে। এসব স্পেশালি আমার মাসির কাছে, হ্যাঁ, গুড় দিয়ে পিঠে খেতে চেয়েছে, সেই জন্য মাসি কিসবের জন্য স্পেশাল এই যে গুড় নিয়ে এসেছে। দেখো এখন গুড় দিয়ে পিঠে খাবে, তাই তো? হ্যাঁ, খুব মজা। ঠিক আছে। কৃষকের গুড় নিজের হাতে খাওয়ার জন্য দেখো বলাও লাগেনি, বেসিনে চলে গেছে হাত ধুতে। আসো টেস্ট করে দেখো। মাসি বাড়িতে একটা ছোট্ট কিউট এসছে, কিউটি। এবার বলো বৌদি, বলো ও কি করে। দাঁত দেখা, ওলে বাবা রে, দাঁত দেখাচ্ছে। এবার কি দেখাবে? চোখ কোথায়? চোখ দেখিয়ে দা, দেখিয়ে দা, ফোনে দেখিয়ে দা। ওরে বাবা রে, চোখ দেখাও না।